ওই যে পেছনে যে শান্তিতে থাকতে পারতেছেন না। আপনাদের কত বড় বড় হেডাম আছে তা বিগত 16 বছরে দেখাইছেন আপনারা। যত দিন যাচ্ছে আপনাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে ভোট করতে চাইতেছেন। রিজভী সাহেবের ভিডিওটা দেখেন। বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সকল বিএনপি নেতাকর্মী আমার ভিডিওটা দেখতেছেন, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনাদের জানা থাকে তবে উত্তরটা দিয়ে যাবেন। যে বিগত দিনগুলোতে যখন শেখ হাসিনার আমল ছিল, বিগত 16 বছর আপনারা কি আপনাদের পার্টি চালাইতে পারছেন? পারেন নাই। আপনারা মিছিল করতে পারছেন? পারেন নাই। আপনারা নিজের দল চালাইতে পারছেন? পারেন নাই। আপনাদের দলের নেতাকর্মী তারা কি ভোটে আসতে পারছে? পারে নাই। তার মানে বিগত দিনগুলোতে আপনাদের পার্টি ঠিক ছিল না। তো আমার কথা হচ্ছে, এখন আপনারা আপনাদের পার্টি ঠিক করেন, আপনাদের দল ঠিক করেন। আপনারা নিজের দলকে সংস্কার না করে নির্বাচন করে গণতন্ত্র কি দিবেন? আপনি দেশের সংস্কারের প্রশ্ন তুলতেছেন, আপনি রাজনীতির সংস্কারের প্রশ্ন তুলতেছেন, কিন্তু আপনার দলের সংস্কারের প্রশ্ন তুলতেছেন না কেন? আপনার দলের সংস্কার, আপনার পার্টির সংস্কার করতে হবে না? আপনারা যদি ভালোই চান তবে অন্তর্বর্তী সরকারকে বলে দেন না ভাই, যে 2-1 বছরের মধ্যে আপনি দেশ সংস্কার করেন, আমরা পার্টি সংস্কার করি, তারপরে ইনশাল্লাহ নির্বাচন হবে। কিন্তু ওই যে মিজানুর রহমান আজহারী হুজুর একটা কথা বলেছিল না, যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, আপনাদের এই লাফালাফির জন্য কথা বলছিল। আমি বুঝি না ভাই, যখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করবেন তবে একটু দেরি করে করতে আপনাদের কি সমস্যা হচ্ছে? নাকি যত দিন যাচ্ছে আপনাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে ভোট করতে চাইতেছেন? কই ভাই, জামাত তো এত লাফালাফি করে না, তারা তো নির্বাচনের জন্য এত লাফালাফি করতেছে না। তারপরে দেখলাম যে আপনারা বলতেছেন যদি নির্বাচন তাড়াতাড়ি না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর পদক্ষেপ নেওয়া হবে। আবার বলতেছেন যে আসিফ নাহিদ এরা ক্ষমতার জন্য দায়িত্বে গিয়েছিল, আবার দায়িত্ব থেকে চলে আসতেছে ক্ষমতার জন্য। আরে ভাই, এই কথাটা বলার আগে আপনি নিজেকে ওদের জায়গায়, আজ থেকে 6 মাস আগে তারা যে জায়গায় ছিল আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করায়েন, তারপরে এই কথাগুলো মুখ দিয়ে বললেন। যদি শেখ হাসিনা দেশ থেকে না পালাতো, যদি ছাত্রদের না বিজয় হতো, তাদের নাম গন্ধা তখন পর্যন্ত খুঁজে পাওয়া যাইতো না, তাদের কথা দূরের কথা। আপনাদের কত বড় বড় হেডাম আছে তা বিগত 16 বছরে দেখাইছেন আপনারা। ঈদের পরে মাঠে নামবেন, ঈদের পরে মাঠে নামবেন বলতে শত শত ঈদ পার হয়ে গেছে। এখন দেশ স্বাধীন হয়েছে, আপনারা শান্তিতে থাকতে পারছেন না। ওই যে পেছনে যে নরম জিনিস নাই, এই জন্য আর শান্তিতে থাকতে পারতেছেন না। আজ থেকে কি ওই 6 মাস আগের দিনগুলোর কথা ভুলে গেছেন আপনারা? এই যে রিজভী সাহেবের ভিডিওটা দেখেন। বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে। তারপরে আপনারা তো বলে দিয়েছেন যে এই আন্দোলনের পুরো মাস্টারমাইন্ড ছিল তারেক রহমান। 16টি বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে হাসিনা, আর জনাব তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে। শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার, এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে, তাহলে একটু অসুবিধা। যাই হোক, এগুলো দেখে আমাদের আর হাসি পায় না, জনগণের হাসতে হাসতে জনগণের পেট ফেটে গেছে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ইনকিলাব জিন্দাবাদ।